আজ আমি কোনো রূপকথার গল্প শোনাতে আসিনি। আজ আমি শোনাব এক বাস্তবতার গল্প, আমাদের খুব চেনা, খুব কাছের এক গল্প, যা শুনে আমরা দীর্ঘশ্বাস ফেলি, কিন্তু তারপর আবার ভুলে যাই। এটা এক প্রজাপতির গল্প, এক রঙিন প্রজাপতি, যা ডানা মেলার আগেই তাকে একটি অন্ধকার খাঁচায় বন্দি করে দেওয়া হয়েছিল। তার নাম ছিল স্বপ্না। ঠিক তার নামের মতোই চোখে ছিল তার হাজারো স্বপ্ন। ১৩ বছরের একটা মেয়ে, ভাবুন তো একবার, যার সকাল শুরু হতো মায়ের বকুনি আর আদর মেশানো ডাকে, যার পৃথিবীটা ছিল স্কুলের ভাঙা বেঞ্চি, বন্ধুদের সাথে টিফিন ভাগ করে খাওয়া আর বৃষ্টিতে ভিজে বাড়ি ফেরার আনন্দের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু একদিন সেই রঙিন আকাশে ঘন কালো মেঘ জমল। স্কুল থেকে ফিরে স্বপ্না দেখল তাদের ছোট্ট উঠোনটাতে অচেনা কিছু লোক বসে আছে। মায়ের মুখে এক অজানা ভয়, বাবার চোখে এক গভীর অসহায়ত্ব, আর তারপর তার কানে এলো সেই ভয়ঙ্কর শব্দটা, বিয়ে। মাত্র ১৩ বছর বয়সে তার হাতে তুলে দেওয়া হলো মেহেদির রং, আর সেই রঙের আড়ালে চাপা পড়ে গেল তার বই খাতার মলাট। তার খেলার পুতুলটাকে কেড়ে নিয়ে তাকেই বানিয়ে দেওয়া হলো অন্যের খেলার পুতুল। নতুন বাড়ি, নতুন পরিবেশ। যে মেয়েটা নিজের মায়ের কাছে বকুনি খেলেও মুখ ফুলিয়ে বসে থাকত, সে এখন শাশুড়ির সামান্য কটু কথাতেও ভয় কুঁকড়ে যায়। ভোর ৪টায় ঘুম থেকে ওঠা, যে হাতে তার কলম ধরার কথা, সেই হাতে ওঠে ঘর মোছার ন্যাকড়া, রান্নার খুন্তি। একটু ভুল হলেই কানে আসে, কি গো, বাপের বাড়ি থেকে কিছুই শিখে আসোনি? তার কান্না পেলে তাকে হাসতে হয়, তার কষ্ট হলে তাকে চুপ করে থাকতে হয়। কারণ সে এখন পরের বাড়ির বউ, তার নিজের বলতে আর কিচ্ছু নেই। সবচেয়ে ভয়ঙ্কর রাতগুলো নাবে তখন, যখন তার ছোট্ট অপরিণত শরীরটাকে ছিঁড়ে খায় এক অচেনা পুরুষের পাশবিকতা। তার চিৎকার করার অধিকারও নেই, তার চোখের জল বালিশে শুকিয়ে যায়। কেউ দেখে না, কেউ শোনে না,